সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজকে 122তম জুমা। জিন জাতির ইতিহাস সম্পর্কে আজকে চতুর্থ জুমা। আমরা জিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। জিনদের তাদের আরও একটি বৈশিষ্ট্য হলো, কয়েকটা বৈশিষ্ট্য আমরা গত জুমায় আলোচনা করেছি। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো, মানুষের তুলনায় জিনদের চলার গতি হাজার হাজার গুণ বেশি। কেমন বেশি? আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম, জিনদের ইতিহাসের প্রথম জুমায় আলোচনা করেছিলাম, তারা মুহূর্তের ভিতরেই প্রথম আকাশে গিয়ে কান পেতে থাকে দুনিয়ার ব্যাপারে আল্লাহর ফাইসালা শোনার জন্য। এটা মানুষের কাছে আইসা সত্য মিথ্যা মিলাইয়া মানুষের কাছে সেটা বর্ণনা করে। মানুষ মনে করে যে তারা ভবিষ্যতের খবর জানে, গণকদের কাছে বর্ণনা করে। তারা মুহূর্তের মধ্যেই প্রথম আকাশে চলে যায়। আজকে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান চাঁদে যাওয়ার সাহস করে, চাঁদে গিয়ে সফলভাবে তারা চাঁদে কয়েকবার গিয়েছিল। তারা এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে অল্প সময়ের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে। তো এত আধুনিক হওয়ার পরেও বিজ্ঞান প্রথম আকাশ, যে আকাশে যাওয়ার চিন্তাও তারা করে না। অতীতে কেউ করে থাকলেও ব্যর্থ হয়েছে, এটা সম্ভব না। কারণ তাফসীর কিতাবের মধ্যে আছে, জমিন থেকে প্রথম আকাশ, যে আকাশটা দেখা যাচ্ছে, দ্রুতগামী রকেট দিয়েও কেউ যদি যাইতে তো পারবে না। যদি যাইতে চেষ্টা করে কোনোভাবে সম্ভব হয়, তাহলে সময় লাগবে। দ্রুতগামী রকেট দিয়ে যাইতে সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ, 500 বছর লাগবে। যদি কেউ যাইতে চায়, যেতে পারে, তাহলে 500 বছর লাগে। তো এই 500 বছরের রাস্তা জিনেরা মুহূর্তের ভিতরে চলে যায়, আবার মুহূর্তের ভিতরে চলে আসে। তারা বোঝা গেল জিনদের গতি কী পরিমাণ। একজন মানুষ কত কেজি, কত মন বহন করতে পারে? একটা জিন হাজার হাজার টন পর্যন্ত বহন করতে পারে। তাদের চলার গতি এবং বহনের শক্তি মানুষ যেতে অনেক বেশি। জিনদের চলার গতি কেমন? সূরাতুল সাবার 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াতে, 14 নম্বর আয়াতে আল্লাহ সেগুলো আলোচনা করেছেন। সূরাতুল সাবা আয়াত নম্বর 13। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুলাইমানের আনুগত্য করে দিলাম জিনদেরকে। আল্লাহ নবী সুলাইমান যা ইচ্ছা করতেন, জিনদেরকে যে আদেশ দিতেন, জিনেরা সেটাই তার জন্য নির্মাণ করে দিত। মিন মাহারিব, বড় বড় অট্টালিকা, সেই অট্টালিকার কথা তখন কেউ চিন্তাও করতে পারত না। উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করে দিত। ওয়াতামাসিলা, এবং ভাস্কর্য নির্মাণ করত। ওয়াজিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, বিশাল বড় বড় পাত্র তারা তৈরি করত। ওয়া কুদুরুর রাসিয়াত, বড় বড় পুকুর, বড় বড় দিঘির মতো এক একটা পাতিল নির্মাণ করত। যে এক একটা পাতিলে হাজার হাজার মানুষের রান্না করা যায়, এমন বড় বড় পাতিল মানুষের পক্ষে সম্ভব না। বড় একটা দিঘি, এই দিঘির মতো একটা ডেক, একটা পাতিল তারা তৈরি করতে পারত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য ভাস্কর্য নির্মাণ করত। এখানে যে কথাটা আছে, কিসের ভাস্কর্য বলে নেই, মানুষের ভাস্কর্য এটা বলে নেই, শুধু ভাস্কর্যের কথা বলছে। ভাস্কর্য তো বিভিন্ন জিনিসের হতে পারে।
মানুষের ভাস্কর্য হতে পারে, প্রাণীর ভাস্কর্য হতে পারে, অন্য অন্য প্রাণী অথবা কোনো ফল ফ্রুটের ভাস্কর্য হতে পারে, হ্যাঁ, কোরআনের ভাস্কর্য হতে পারে, যেগুলো ভাস্কর্য নির্মাণ করতো শুধু ভাস্কর্যগুলো। এখানে যদি আমরা ধরেও নিই মানুষের ভাস্কর্য, তারপরে এটার উত্তর হবে যে মানুষের ভাস্কর্য নির্মাণ করা সুলাইমান নবীর আমলে কেন জায়েজ ছিল? বিগত সরকারের আমলে যখন তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেকটা উপজেলায় এক একটা মূর্তি নির্মাণ করবে, তখন অনেক আলেমরা তাদের পক্ষে নিয়ে কথা বলেছিল যে তামাসিল শব্দের অর্থ হলো ভাস্কর্য, যে তারা ভাস্কর্য কোরআনে আসে যে সুলাইমান নবী ভাস্কর্য নির্মাণ করছেন, সুতরাং ভাস্কর্য নির্মাণ করলে গুনাহ হবে না। কিন্তু কিছু আলেম বিক্রি হয়ে গেছে, তারা এটা দিয়ে দলিল দিয়েছিল। এরা মূর্খ, কারণ এখানে ভাস্কর্য কোন ধরনের ভাস্কর্য বলা হয়নি। যদি এখানে মানুষের ভাস্কর্য ধরে নেওয়া হয়, তারপরে আমরা এটার উত্তর দেখি যে মানুষের ভাস্কর্য সুলাইমান নবীর শরীয়তে জায়েজ ছিল, মুহাম্মদ নবীর শরীয়তে নয়। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর শরীয়ত একরকম ছিল না, ভিন্ন ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন। সুলাইমান আদম নবীর শরীয়তে ছেলে মেয়ে আপন ভাই বোনের বিয়ে জায়েজ ছিল, এজন্য কি আমাদের বেলায় সেটা হবে? জায়েজ নেই। হযরত মুসা নবীর জামানা ছিল একটু কঠিন, শরীরে নাপাক লাগলে, শরীরের কোনো কাপড়ে রাখলে সে কাপড় দিয়ে কোনো দিন নামাজ হইতো না, ধুইলেও হবে না, সে কাপড়টা কেটে ফেলে দিতে হইতো। আবার ঈসা নবীর শরীর ছিল সহজ, নাপাক নিয়েই নামাজ পড়তে পারত। মহিলাদের অসুস্থতা আসে, এই অসুস্থতা যদি কারো আসে তাহলে গোয়াল ঘরে, বাড়ির ঘর থেকে বের করে গোয়াল ঘরে তাকে বেঁধে রাখত। আর মিলিত হওয়া যায় ছিল ঈসা নবীর শরীয়তে, তাহলে অনেক পার্থক্য। তবে আমাদের নবীর শরীয়তে নাপাক শরীরে রাখলে, কাপড়ে লাগলে সেটা ধুইতে হবে। আবার এখানে একটা বিষয় জানা রাখি, বাচ্চাদের পোশাক না পাক কি পাক না, এই ব্যাপারে অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। যে বাচ্চা ভাত খেতে পারবে না, খায় না, দুধ খায়, মায়ের দুধ খায়, এই বাচ্চা প্রস্রাব পবিত্র, এটা সমাজের মধ্যে খুব ব্যাপকভাবে প্রচলিত আছে এবং মহিলারা মানেও। কিন্তু আশ্চর্য কথা হলো, কে বলছে এই কথা? এই কথাটা কোরআন এবং হাদিসে তো নাই, এটা বানোয়াট একটা কথা, মিথ্যা একটা কথা। যে বাচ্চাদের একদিনের বাচ্চা যদি হয়, একদিনের বাচ্চা, তার প্রস্রাব না, তাহলে আমাদের নবীর শরীয়তে প্রস্রাব শরীরে রাখলে ধুইলেই পবিত্র হয়ে যায়। তো এক এক নবীর শরীয়তে এক এক রকম আইন ছিল। সুলাইমান নবীর শরীয়তে যদি ভাস্কর্য আমরা সেটা ধরি, মানুষের ভাস্কর্য সেটা জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর বেলা নয়। যারা ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছিল, এই নির্মাণের আগেই আল্লাহ তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন। আল্লাহর বিচার মানুষ দেখে, মানুষ দেখতে পায়, লক্ষ্য বলে দেখতে পাবেন, তৎক্ষণাৎ আল্লাহ ধরে না। আল্লাহ অনেক সুযোগ দেয়, তওবা করার অনেক সুযোগ দেয়, বাংলার জন্য বলতে না পারে যে তুমি, আমি তো সুযোগ পাই নাই, আমি সতর্ক পানি পাই নাই, এটা যেন বলতে না পারে। আল্লাহ অনেক সুযোগ দেয়, আল্লাহ ধৈর্যশীল। সুতরাং ইসলামের উপরে কোনো কিছুই নাই, আগে আমার ইসলাম, এরপরে আমার সব কিছু। তো বলতেছিলাম, সুলাইমান নবী এমনভাবে জিনদের দ্বারা অনেক কঠিন কঠিন কাজ দিতেন, যিনারা শক্তিশালী ছিল বিদায় এই কঠিন কঠিন কাজগুলো তারা করতে পারত। সুলাইমান আলাইহিস সালাম ওনার পিতা দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম কি নির্মাণ করেছিলেন? মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ সম্পূর্ণ করার আগে ইন্তেকাল করেছেন। উত্তরাধিকারী সূত্রে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নির্দেশ দিলেন, সুলাইমান আপনি মসজিদে আকসা নির্মাণ কাজ শুরু করুন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ করার জন্য জিনদেরকে নির্দেশ দিলেন, সমুদ্রের মধ্যে যাও,
সমুদ্রের তলদেশ থেকে একদল জিনকে বললেন, তোমরা সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের খনি থেকে স্বর্ণ নিয়ে আসো। আরেক দলকে বললেন রূপার খনি থেকে রূপা নিয়ে আসো। আরেক দল জিনদেরকে বললেন, তোমরা হীরা মণি মুক্তা কোথায় আছে এগুলো নিয়ে আসো। মুহূর্তের মধ্যেই তারা সমুদ্রের ভিতরে গিয়ে গোটা সমুদ্রের মধ্যে চক্কর দিয়ে তালাশ করতে থাকে। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো নিয়ে আসার পরে মসজিদে আকসা নির্মাণ কাজ শুরু করে দেয়। মসজিদে আকসা সুলাইমান নবী হীরামণি মুক্তা স্বর্ণরৌপ্য দ্বারা নির্মাণ করেছিলেন। কিন্তু এই মসজিদে আকসা এখন আমাদের কাছে যেটা আছে সেটা নয়। পরবর্তী সময়ে বাদশাহ জালেম বাদশাহ বখতে নাসর মসজিদে আকসার মধ্যে আক্রমণ চালাইয়া এই সবগুলো হীরামণি মুক্তা সবগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। আল্লাহ পাক ইজ্জতুল জালালের ইচ্ছায় সুলাইমান নবী মসজিদে আকসা নির্মাণ করার কাজ শুরু করে। এরপরে মসজিদে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই জিনদের দ্বারা নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আজরাইল আইসা সুলাইমান নবীর কানে কানে কয়, হে পয়গম্বর, আপনার তো মৃত্যুর সময় এসে গেছে। আল্লাহর কাছে সুলাইমান নবী ফরিয়াদ করেন, আল্লাহ, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই জিনরা তারা কাজ বন্ধ করে দেবে, তোমার ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হবে না। আল্লাহ সুলাইমানকে বলে দিলেন, হে পয়গম্বর, আপনি মসজিদুল আকসার সামনে একটা কাছের ঘর নির্মাণ করেন। কাছের মেহরাবের ভিতরে নামাজরত অবস্থায় দাঁড়ায় যান, লাঠির উপর ভর করে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান, নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান। সুলাইমান নবী নামাজের উদ্দেশ্যে দাঁড়ায় যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়তেছিলেন, আজরাইল তার রূহ কবজ করেন। জিনেরা দেখতেছে উনি নামাজ পড়তেছে, কিন্তু এই জন্য তারা সুলাইমান নবীর ভয়ে শ্বাস চালিয়ে যায়। কিন্তু এই দিক দিয়ে সুলাইমান নবীর মৃত্যুর পরও 1 বছর পর্যন্ত এই লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল। আল্লাহ বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু। আল্লাহ বলেন, সুলাইমানকে আমি মৃত্যু দিলাম, আমি আল্লাহ জিনদেরকে জানাই নাই। বাদাল্লাহু আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি, ওই পোকা জানিয়ে দিয়েছে এভাবে, তাকুলু মিন সাআতাহু। সুলাইমান নবী যেই লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিল সেই লাঠি ওই পোকা খেয়ে লাঠি ওই পোকা খাইতে শুরু করে দেয়। যেই দিন মসজিদে আকসা নির্মাণ কাজ শেষ হয় সেই দিন এই লাঠিটা সম্পূর্ণ খাওয়া শেষ করে দেয়। লাঠি ভেঙে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যখন মাটিতে লুটায়া পড়ে, যেনারা বুঝতে পারে সুলাইমান তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। ফালাম্মা তাবায়ানাতিল জিন্নু, জিনেরা যখন জানতে পারলো সুলাইমান নবী ইন্তেকাল করছে, ওয়াল্লাউ কানা ইয়ালামুনাল গায়বা মা নাবিসু ফিল আযাবিল মুহিন, যদি আমরা জানতাম, গায়েব জানতাম, তাহলে সুলাইমান নবী সম্পর্কে জানতে পারতাম যে সুলাইমানের ভিতরে রূহ নাই, মৃত্যুবরণ করছি। মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে আমরা এই কষ্টদায়ক কাজ, মসজিদ নির্মাণের কাজ আমরা কখনোই করতাম না। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল জিনেরা গায়েব জানে না। যারা জিন লালন পালন করে তারা দাবি করেছে জিন গায়েব জানে, কিন্তু জিন মতো কোনো গায়েব জানে না। অধিকাংশ কবিরাজি জিনের যত শক্তিশালী জিন হোক তাদের থেকে বাঁচার উপায় কী, সময় থাকলে আজকে আমরা এই সম্পর্কে কিছু আলোচনা করব। তো সুলাইমান আলাইহিস সালামের জিনদের শক্তি সম্পর্কে বলতেছিলাম। জিন জাতি মানুষের তুলনায় অনেক শক্তিশালী। জিন জাতির শক্তি অনেক বেশি, তবে মানুষের শক্তি আর জিনদের শক্তি যদি একসাথে পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে জিন জাতির চাইতে মানুষের শক্তি অনেক বেশি। কোরআনের কথা। সুলাইমান নবীর আরেকটা ঘটনা থেকে আমরা সেটা বুঝতে পারব। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম
ওনাকে আল্লাহ তারা বাতাসের ওনার এক বিশাল বাহিনী ছিল, 3টা দল ছিল ওনার বাহিনীর মধ্যে। সুলাইমানের বাহিনীর মধ্যে কয়টা দল ছিল? 3টা। সূরা নামাল 17 নম্বর। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ পাক ইজ্জতুল জালাল বলেন, সুলাইমান নবীর বিশাল এক বাহিনী ছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি, এই জিনদের মধ্যে, এই বাহিনীর মধ্যে এক দল ছিল জিন, আরেক দল ছিল মানুষ। ওয়াত তাইরু ফাহুম ইউজাউন, আরেক দল ছিল পাখি। এই 3টা দলে বিভক্ত হয়ে সুলাইমান নবীর এই 3টা দল সকলেই সুলাইমান নবীর বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। সুলাইমান নবী মানুষের সাথে কথা বললে যেমন বুঝতে পারতেন, পাখিদের সঙ্গে কথা বললেও বুঝতে পারতেন। এই লম্বা ঘটনা খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাথে কথা বলতেন, মানুষদের সাথে কথা বলতেন, পাখিদের সাথে কথা বলতেন। ওনার বিশাল এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের মধ্যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে উঠানোর পরে সিংহাসন চলতো কি দিয়া? এই সিংহাসন পুরা দেশের বাদশা ছিল, পৃথিবীর বাদশা ছিল। এক দেশ থেকে আরেক দেশে যাইতেন নিজের জনগণের খোঁজখবর নেওয়ার জন্য। বিমানের দরকার না, সুলাইমান নবীর বিমান কি? তার সিংহাসনের বিমান। এই বিমানটা চলে গিয়ে দিয়া তেল ফেটু সারাই চলে। রাসূলের সাবার বর্ণনা করেন ওয়ালি সুলাইমান আর রিহা, আল্লাহ পয়গম্বর সুলাইমান নবীর জন্য আমি বাতাসকে তার আনুগত্য করে দিলাম। যখন চলার প্রয়োজন হয় সুলাইমান কয়ে এ বাতাস চলো, বাতাস চলতে শুরু করে দেয়। বদুহা শাহরুত, সকালবেলায় সামান্য সময় চললে দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া, রাত দিন যদি দ্রুতগামী ঘোড়া চলতে শুরু করে, 1 মাসে যতটুক পর্যন্ত, 1 মাস দ্রুতগামী ঘোড়া 1 মাস পর্যন্ত চলার পরে যতটুক দূর যাবে, এই 1 মাসের রাস্তা সামান্য সময় সকালবেলা চলার দ্বারাই উনি 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। ওয়ারাওয়াহুহা শাহরুন, বিকালবেলায় যখন চলে সামান্য সময় চলার দ্বারা 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। এইভাবে সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে চলতো। চলার সময় যখনই নামাজের সময় হয়ে যায়, বাতাসকে বলে নিচে নামায় দাও, তখন নিচে নামায় দেয়। পানির প্রয়োজন পড়লে, উযু করার জন্য পানির প্রয়োজন পড়লে সুলাইমান আলাইহিস সালাম ওনার পানি মন্ত্রীর দায়িত্ব ছিলেন হুদহুদ নামক এক পাখি। সেই পাখির বৈশিষ্ট্য সম্পর্কে তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। এই হুদহুদ পাখি যেমনভাবে জমিনের উপরে চতুর্দিকে তাকাইলে যেমন পরিষ্কারভাবে সব কিছু দেখতেন, হুদহুদ পাখির নিচে তাকাইলেও উপরের মতো পরিষ্কার, নিচে জমিনের নিচে কোথায় কি আছে পরিষ্কারভাবে দেখতে পাইতেন। সুলাইমান নবীর হুজুর প্রয়োজন হইলে পাখিকে বলতেন, হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলেন, হে হুদহুদ, দেখো জমিনের কোথায়, জমিনের নিচে কোথায় পানি আছে, খুব কাছাকাছি পানি আছে। হুদহুদ পাখি জায়গাটা নির্দিষ্ট করে দিতেন। জিনদেরকে বলতেন, তোমরা কিছুক্ষণের ভিতরে এখানে একটা হাউস বানাও। জিনেরা মাটির নিচে ডুব দেয়া একটা হাউস তৈরি করে এখান থেকে উযু করার পর সুলাইমান নামাজ পড়ে। একদিনের ঘটনা, সুলাইমান নবী চলতেছিলেন, হঠাৎ আসরের নামাজের সময় হয়ে যায়। যদিও সব নবীদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তবে সব নবীরাই সকাল সন্ধ্যা, সকাল বিকাল আসর ফজরের নামাজ সব নবীর শরীয়তেই ছিল। নবীরা এই নামাজগুলি আদায় করতেন। সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ আদায় করার জন্য বাতাসকে বললেন, নামায় দাও। বাতাস নামায় দেয়। এরপরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে পানি তালাশ করতে লাগলেন। এমন একটা জায়গায় অবতরণ করেছে যে জায়গার মধ্যে কোনো জনবসতি ছিল না। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পানি মন্ত্রীকে খুঁজতে শুরু করলেন, এই হুদহুদ কোথায়? কিন্তু হুদহুদ পাখিকে কোথাও পাওয়া যাচ্ছে না।
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, হুদহুদকে দেখছি না, সে কি আজকে অনুপস্থিত নাকি? নামাজের সময় হয়ে গেছে, পানির ব্যবস্থা নাই, হুদহুদকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই জন্য সুলাইমান নবী রাগ করলেন। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা কোনো কারণে যদি নামাজ সময় হয়ে গেছে নামাজ পড়তে পারে না, তাদের ভিতরে টেনশন, নামাজ পড়তে না পারলে তাদের মাথার মধ্যে রাগ উঠে যায়। সুলাইমানের নবীরও মাথার মধ্যে রাগ উঠে যায়। লাউ আসিবান্নাহু আযাবান শাদীদা, ওই হুদহুদ আমাকে না বলি কোথায় অনুপস্থিত হয়ে গেছে, কোথায় চলে গেছে, আজকে আসুক আমি তারে শাস্তি দেব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি হুদহুদকে জবাই করে ফেলব, তাকে আমি বাঁচার একটা সুযোগ দিব। আর সেটা হলো আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অনুপস্থিত থাকার যথেষ্ট কারণ সে আমার কাছে পেশ করতে হবে। উপযুক্ত কারণ ছাড়া যদি অনুপস্থিত থাকে আমি তাকে শাস্তি দিব, না হয় জবাই করে ফেলব। আর যদি সে অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ পেশ করতে পারে তাহলে আমি তাকে ছেড়ে দেব। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে আসা হাজির হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমানকে বলতে লাগলেন, হে পয়গম্বর সুলাইমান, আমি যে আপনার কাছে অনুপস্থিত এর যথেষ্ট কারণ আপনার কাছে আছে। সুলাইমান নবী বলেন, কারণ স্যার আজকে তোমার খবর আছে? কই যথেষ্ট কারণ আছে। আমি আপনার কাছে এমন এক রাজ্য সম্পর্কে, এমন এক এলাকা সম্পর্কে সংবাদ নিয়ে আসছি আপনার কাছে, যে এলাকা সম্পর্কে আপনি পূর্বে অবগত ছিলেন না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, হে পয়গম্বর সুলাইমান, আমি আপনার কাছে সাবা নগরীর খবর নিয়ে আসছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি এখানে গিয়ে পাইলাম, ও নবী সুলাইমান, সাবা নগরী এক এলাকার মধ্যে আমি আমার বন্ধুর সাথে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখতে পাইলাম এই সাবা নগরী, এই সাবা নামক দেশের বাদশা হলেন একজন নারী। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এই সাবা নগরীতে গিয়ে দেখলাম এমন কোনো কিছুর অভাব নাই যে এই সাবা নগরীর মধ্যে এই জিনিসটার অভাব আছে। আল্লাহ তাআলা এই সাবা নগরীর মানুষদেরকে সব কিছুই দিলেন। ওয়ালাহা আরশুন আযীম, আমি দেখলাম এই দেশের বাদশা যে নারী, নাম তার বিলকিস। এই বিলকিস ওনার বিশাল এক সিংহাসন দেখতে পাইলাম। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বিলকিস রানীর যে সিংহাসনটা ছিল ৮০ হাত উঁচু, ৪০ হাত প্রশস্ত, ৭ তলা বিশাল এক ভবনের মধ্যে এই সিংহাসনটা স্থাপন করা হয়। দুনিয়ার কোনো কাঠ, দুনিয়ার কোনো ইট বালু দ্বারা এই সিংহাসনটা নির্মিত নয়, বরং মণি মুক্তা, হীরা জহরত এবং স্বর্ণ রূপা দ্বারা এই বিশাল সিংহাসনটা নির্মাণ করা হয়। ৬০০ নারী ছিল। ৬০০ নারী রানী বিলকিসের সবসময় তার সেবায় নিয়োজিত ছিল। এই সেবায় নিয়োজিত ছিল। রানী বিলকিসের বিশাল সৈন্যবাহিনী ছিল। তার সৈন্যবাহিনীর মধ্যে প্রধান ছিল ১২,০০০ সৈন্য। এই ১২,০০০ সৈন্যের প্রত্যেক জনের অধীনে ১ লক্ষ করে সৈন্যবাহিনী ছিল। বিশাল বাহিনী। আবার আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন। আবার ওনার বিশাল সিংহাসন। হুদহুদ পাখি বলতে লাগলো, হে বাদশা সুলাইমান, রানী বিলকিসের সিংহাসন যেই ভবনে ৭ তলা, সেই ভবনটা পূর্ব পশ্চিম করে নির্মিত। পূর্ব দিকে ৩৬০টি দরজা রাখা হয়েছে, আবার পশ্চিম দিকেও ৩৬০টি দরজা রাখা হয়েছে। তো সকালবেলা যখন সূর্য ওঠে এই দরজাগুলো কেন রাখা হয়েছে?
কই সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্যের আলো যেন ভালোভাবেই এই মহলের মধ্যে রানী বিলকিসের রাজমহলে যেন প্রবেশ করতে পারে। আবার দিন শেষে যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, সূর্যের আলো যেন পূর্ব পশ্চিম দিক থেকে ভালোভাবে রানী বিলকিসের সিংহাসনে প্রবেশ করতে পারে, এই জন্য পশ্চিম দিকেও 307টি দরজা রাখা হয়েছে। সূর্যের আলো রাজমহলের ভিতরে প্রবেশ করলে কি হবে? সূর্যের আলো ভিতরে প্রবেশ করার এমন ব্যবস্থা কেন করা হয়েছে? হুদহুদ পাখি বলেন এই কারণে করা হয়েছে। আমি তাকায় দেখলাম সকালবেলা যখন সূর্য উঠে, তখন সূর্যের আলো যখন রানী বিলকিসের রাজমহলে প্রবেশ করে, তখন রানী বিলকিস সূর্যের দিকে মাথা নত করে সূর্যকে সাজদা করে। আবার পশ্চিম দিকে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, এরপরে সূর্যের আলোগুলো রানী বিলকিসের রাজমহলে প্রবেশ করে, তখনও রানী বিলকিস পশ্চিম দিকে ফিরে সূর্যের পূজা করে। আমি তাদেরকে দেখতে পাইলাম তারা সূর্যের পূজা করে। শুধু রানী বিলকিস নয়, তার রাজ্যের সবাই সকাল বিকাল সূর্যের পূজা করে। আল্লাহ তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও তারা সূর্যকে মাবুদ মানে, আল্লাহকে মাবুদ হিসেবে তারা মানে না। কোথায় নাকি বাদশাহ সুলাইমান বললেন, তুমি এমন ঘটনা যে বলছো এর সত্যতা আমি যাচাই করব। তো বাদশাহ সুলাইমান হুদহুদ পাখিকে একটা চিঠি দিলেন, যাও চিঠি নিয়ে যাও, বাদশাহ রানীর কাছে গিয়ে চিঠি দিবা, বিলকিস রানীর কাছে গিয়ে চিঠি দিবা। চিঠি পাওয়ার পরে সে তার প্রতিক্রিয়া কী হয় সেটা আমাকে জানাবে। তো হুদহুদ পাখি সুলাইমানের একটা চিঠি নিয়ে গেলেন। রানী বিলকিস যে রুমে ঘুমায় সেই রুমে রেখে হুদহুদ পাখি জানালার কাছে ঢুকায় দেখে যে এর প্রতিক্রিয়া কী হয়। এই চিঠি পাওয়ার পরে চিঠি খুলে পড়লেন, সঙ্গে সঙ্গে উনি রাজমহলে চলে গেলেন। মন্ত্রীবর্গের সামনে দেখে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, নিশ্চয় আমার কাছে এক সম্মানিত চিঠি আসছে। ইন্নাহু মিন সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠির শুরুতে লেখা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাউলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, দুইটা কথা লেখা, আমার উপরে অহংকার করিও না। আমি আল্লাহর নবী সুলাইমান, আমার উপরে অহংকার করিও না। ওয়াতুনি মুসলিমিন, আনুগত্য স্বীকার করে তোমরা সবাই সাবানু করি, সবাই আমি সুলাইমানের কাছে চলে আসো, আনুগত্য স্বীকার করো, এই দুইটা কথা লেখা। তো বাদশাহ সুলাইমান এর চিঠি পেয়ে রানী বিলকিস তাদের কাছে পরামর্শ কি করা যায় বলো তো দেখি। রানী, এই ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, তবে আমরা বিশাল শক্তিশালী বাহিনী আছে। রানী বিলকিস বলতে লাগলো যে কোনো বাদশাহ যদি তারা আনুগত্য প্রদর্শন না করা হয়, শক্তিশালী বাদশাহ হয়, তাহলে কোনো রাজ্যে যদি আক্রমণ ছাড়াই এই রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করে যায়, তিনিও এমনটাই করবেন। এক কাজ করি, আমরা তাকে পরীক্ষা করি। কি পরীক্ষা? রানী বিলকিস তার 500 সৈন্যবাহিনী পাঠাইলেন যে উনি দুনিয়াদার বাদশাহ নাকি সত্যিকারের নবী, এটা পরীক্ষা করার জন্য। দুনিয়াদার বাদশাহ তার সাথে লড়াই করব, আর যদি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর হয় তাহলে আমরা তার আনুগত্য স্বীকার করব। এই পরীক্ষা করার জন্য তার সৈন্যবাহিনী থেকে 500 এবং আরও 1500 নারী 500 পুরুষ তাদেরকে পাঠাইলেন। 500 সৈন্যবাহিনীর হাতে 500 স্বর্ণের ইট দিলেন, আর হীরা মণি মুক্তা জহরত এইগুলো দিয়ে বস্তা ভরে সুলাইমান নবীর জন্য উপহার পাঠাইছেন। 500 নারীকে 500 পুরুষের মেকআপ লাগাইয়া, আর 500 পুরুষকে 500 নারীর মেকআপ লাগাইয়া তাদের পুরুষের ড্রেস করাইয়া পাঠাইলেন। আর একটা কোটা দিলেন, বললেন এই কোটার মধ্যে একটা হীরা আছে, যে হীরার কোনো ছিদ্র নাই। সৈন্যবাহিনীকে বলে দিলেন তোমরা সুলাইমান নবীকে এই উপটকনগুলো 500 স্বর্ণের ইট, হীরা মণি মুক্তাগুলো উপহার দিবা।
আর বলবা আমরা পরীক্ষা করতে আসছি আপনি নবী না বাদশাহ। যদি আপনি নবী হন তাহলে এই 1000 নারী পুরুষকে একসাথে দাঁড় করাইয়া বলবা যে এদের মধ্য থেকে আপনি নারী পুরুষদেরকে আলাদা করুন, আর একটা কৌটা তার সামনে পেশ করে বলবা এই কৌটার মধ্যে কী আছে আপনি বলুন দেখি। যদি আপনি নবী হন বলতে পারবেন, নবী না হলে বলতে পারবেন না। যদি বলে দেয় এর ভিতর হীরা আছে তাহলে বলবা মানুষ জিনের সাহায্য ব্যতীত এই ছিদ্রহীন হীরা এটা আপনি ছিদ্র করে দেখান। এই কয়েকটা শর্ত জোড়ায় দেন। তো এই সিদ্ধান্ত হওয়ার পরে এমন 1500 বাহিনী বিলকিস সুলাইমানের দিকে পাঠাইলেন। সুলাইমান নবীর কাছে পাঠানোর পরে এই হুদহুদ পাখি সবগুলো বিস্তারিত করলেন। সুলাইমান নবীকে তাই নাকি 500 ইট আমাকে হাদিয়া দেওয়ার জন্য আসছে। জিনদেরকে হুকুম করলেন তারা যেই মাপের ইট আমার কাছে স্বর্ণের ইট নিয়ে আসতেছে এই মাপের স্বর্ণের ইট দিয়া আমার রাজমহল থেকে মেন রোড পর্যন্ত 27 মাইল স্বর্ণের রাস্তা করে দাও। স্বর্ণের ইট দ্বারা রাস্তা করে দিলেন। এরপরে বললেন 2 পাশে স্বর্ণের ইট দিয়া দেওয়াল তৈরি করে দাও। দেওয়াল তৈরি করলেন। আর মানুষদেরকে বললেন তোমরা তোমাদের গরু ছাগলগুলো এই সবগুলো স্বর্ণের ইটের যে রাস্তা তৈরি করা হয়েছে এগুলোর মধ্যে ছেড়ে দাও যেন প্রস্রাব পায়খানা করে। এদিক দিয়ে তারা আসতেছে আর বলে দিলেন 2 পাশের দেওয়ালের মধ্যে এই 27 মাইলের এক পাশের দেওয়ালের মধ্যে 250 ইট, এই দেওয়ালের মধ্যে মাঝে মধ্যে একটা করে ইট ফাঁকা যেন ফাঁকা থাকে। আচ্ছা, তো আর ওই পাশে বাম দিকের দেওয়ালের মধ্যেও যেন 250 ইট, ওরা দেওয়ালের মধ্যে যেন 250 ইট ফাঁকা থাকে, মাঝে মধ্যে একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা। তো রানী বিলকিসের রাজমহল থেকে যখন তারা আসতেছিল আয়েশা দেখে সর্বনাশ 500 ইট আমরা মাত্র নিয়ে আসছি, আর এখান দিয়ে হাজার হাজার ইট দিয়া ইটের রাস্তা স্বর্ণের ইটের রাস্তাই উনি তৈরি করেছেন। 2 পাশে আবার দেখা যায় স্বর্ণের ইটের দেওয়াল। এখন বলুন তারা এই সামান্য পরিমাণ ইট আর হীরামণি মুক্তা দেখা এবার তারা লজ্জায় পেয়ে গেছে। এরপরে তারা ইটগুলো রাস্তার মধ্যে ফেলাই দিয়েছে। হীরামণি মুক্তা যেগুলো আছে এগুলো নিয়ে গেছে। আসতেছে আর দেখতেছে এই স্বর্ণের ইটের রাস্তার মধ্যে মানুষের গরু ছাগলগুলো প্রস্রাব পায়খানা করতেছে। ইটের স্বর্ণের ইটের মধ্যে প্রস্রাব পায়খানা করে কি গরু ছাগল, মানে তাদের কাছে স্বর্ণের কোনো দাম নাই। এই স্বর্ণের ইট যদি উপহার দেয় লজ্জা ছাড়া কিছু আছে? আপনি 100 টাকা হাদিয়ে নিয়ে গেছেন এমন এক ব্যক্তিকে হাদিয়া দেওয়ার জন্য যে ব্যক্তির 10 তলা বিল্ডিং, এবারে আপনার 100 টাকার জন্য কি বসে রয়েছে? বসে রাখে। এই স্বর্ণের ইট সামান্য কটা ইট নিয়ে গেছে, হাজার হাজার স্বর্ণের ইট ওনার কাছে আছে। তারা লজ্জায় ওনার কাছে গেছে, ইট রাস্তার মধ্যে রেখে দিয়েছে, নিক্ষেপ করেছে। তারা বাদশাহ সুলাইমানের কাছে যাওয়ার পরে বললেন আপনি নবী নাকি বাদশাহ পরীক্ষা করার জন্য আসছি বিলকিসের পক্ষ থেকে, রানী বিলকিসের পক্ষ থেকে। এই যে আমাদের 1000 নারী পুরুষ আছে, বলুন তো দেখি 1000 মানুষ তার সামনে পেশ করে বলেন নারী পুরুষদেরকে আলাদা করবেন। বাদশাহ সুলাইমান তাদেরকে উজু শিখাইলেন। প্রথমে উজু শিখানোর পরে বললেন তোমরা আগে উজু করো। উজু করলেন, তারা যে মেকআপ পরে আসছিল মেকআপগুলো নষ্ট হয়ে গেছে। এবার পুরুষের চেহারা দেখে চিনে ফেললেন এরা পুরুষ, নারীদের চেহারা দেখে চিনে ফেললেন এরা নারী, পার্থক্য করে ফেললেন। সুলাইমানের কাছে একটা কোটা পেশ করা হলো। বলুন এই কোটার ভিতরে কি আছে? জিব্রাইল কানে কারে করে রাসূল বলে দিন, নবী বলে দিন এই কোটার ভিতরে একটা ছিদ্র ছাড়া একটা হীরা আছে। বলে দিলেন মুক্তা আছে। এবার বললেন মানুষ জিন ছাড়া এই মুক্তাটা আপনি ছিদ্র করে দেখান। সুলাইমান যেহেতু পোকামাকড় সব প্রাণীর ভাষা বুঝতেন, এক পোকা, ওই পোকাকে বললেন তুমি এটার ভিতরে ছিদ্র করো। ছিদ্র করলেন, প্রমাণ হয়ে গেল উনি যে নবী, ওদের কাছে প্রমাণ হয়ে গেল। এরপরে ওনার কাছে কয়েক বস্তা স্বর্ণ রূপা হীরামণি মুক্তা এগুলো হাদিয়া দিলেন। মণিমুক্তা হারিয়ে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমানের রিয়াকশন কি হয়ে গেলেন? ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুবিতু নানি বিমালিন, সম্পদ দিয়ে আমাকে কিনতে চাও, সাহায্য করতে চাও। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা তোমাদের চাইতে আমাকে অনেক অনেক বেশি দিয়েছেন।
বাল আনতুম বিহাদিয়াতিহিম তাফরাহুন, তোমাদের হাদিগুলা তোমরা নিয়ে খুশি থাকো, আমার এগুলো দরকার নেই। সুলাইমান, বাদশাহ সুলাইমান তাদেরকে বলেন, ফিরে যাও তোমাদের রানীকে কেবল আনুগত্য স্বীকার করার জন্য, আর না হয় আমি আমার বাহিনী আসলে তোমাদেরকে অপমান করে এই দেশ থেকে বের করব। এই সব ঘটনা শোনার পরে রানী বিলকিস আনুগত্য স্বীকার করে বাদশাহ সুলাইমানের দিকে এবার আসতে লাগলেন। সুলাইমান নবী যখন এই সংবাদ পেলেন রানী বিলকিস আনুগত্য স্বীকার করে আসতেছেন, আল্লাহর কুদরত দেখানোর জন্য সুলাইমান তার বাহিনীর সামনে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, এই পরিষদবর্গ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আনুগত্য স্বীকার করে রানী বিলকিস আমার কাছে আসার পূর্বেই তোমাদের মধ্যে কি আসো যে রানী বিলকিসের এই বিশাল সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে একজন শক্তিশালী জিন ছিল, নাম তার ইফরিত। আমি আপনার বসা থেকে উঠা পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে ১৫০০ মাইল দূরে সাবা নগরী থেকে রানী বিলকিসের সিংহাসনটা আপনার চোখের সামনে নিয়ে আসতে পারবো। এই ব্যাপারে আমি যথেষ্ট শক্তি রাখি এবং আমি আমানতদার, শক্তি রাখি, আমানতদার। বাদশাহ সুলাইমান কই, না না, এত সময় লাগলে হবে না, আর অল্প সময়, আর অল্প সময়ের ভিতরে আনতে হবে। এরপরে যার কাছে সুলাইমান নবীর পরিষদ বর্গের ভিতরে একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের আলেম ছিলেন, উনি তাওরাত কিতাবের আলেম, উনার ইসমে আজম জানা ছিল। উনি বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তারফুকা, হে পয়গম্বর, আপনি আপনার চোখের পলক ফেলা, চোখের পাতি ফেলতে যতটুকু, চোখের ফাতি ফেলতে যতটুকু সময় লাগবে, এই চোখের ফাতি ফেলতে দেরি হবে, তবে সিংহাসন আনতে আমার দেরি হবে না। চোখের ফাতি ফেলতে যতটুকু সময়, এর আগে আমি এটা নিয়ে আসতে পারবো। ফালাম্মা রাআ মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, চোখের ফাতি ফেলার সঙ্গে সঙ্গে সুলাইমান নবী তাকায় দেখেন সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির হয়ে গেছে। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ, এটা প্রভুর অনুগ্রহ। রানী বিলকিস আসার পরে দেখলেন সর্বনাশ, উনি এত ক্ষমতাধর যে আমি আসার আগেই ১৫০০ মাইল দূরে আমার সিংহাসন উনি নিয়ে চলে আসছেন। তখন উনি ওনার বক্তব্য দিলেন, লিয়াবলুয়ানি আশকুরনি কাফারুমা বিনাফসিহি ফালাম্মা জাআত কিলাহা কাযা আরশুকি ক্বালা কান্নাহু হুয়া, এটা এই সিংহাসন দেখা যায় আমার সিংহাসনের মতো, মনে হচ্ছে এটাই সেটা। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুলনা মুসলিমিন, আপনার ক্ষমতা সম্পর্কে, আপনার কুদরত সম্পর্কে, আপনার মুজিজা সম্পর্কে আমি রানী বিলকিস আগেই অবগত হয়েছি। আমি ওয়া কুলনা মুসলিমিন, আমি সহ আমার সাবা নগরীর সবাই আপনার আনুগত্য স্বীকার করে মহান আল্লাহ কালেমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে গিয়েছি। এখানে যেটা বোঝার উদ্দেশ্য সেটা হলো রানী বিলকিসের যে বিশাল সিংহাসন, এই সিংহাসন মানুষ আগে আনতে পারছে নাকি জিন? মানুষ আগে আনতে পারছে। মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, এই যে ব্যক্তি নিয়ে আসছে তাওরাত কিতাবে ইসমে আজম চালা ছিল। ইসমে আজমটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই ইসমে আজমটা ওনার জানা ছিল। এটা বলে আল্লাহর কাছে দোয়া করলেন, ফেরেশতারা মুহূর্তের ভিতরে এটা নিয়ে চলে আসে এই ইসমে আজম পড়ার কারণে। তাহলে যার ভিতরে কিতাবের এলেম আছে, এই কিতাবের এলেম মানে আসমানি কিতাবের এলেম, এই কিতাবের এলেম সামান্য তো আমাদের অন্তরে ও সিনার মধ্যেও সংরক্ষণ আছে। আমরা তো একটা দুইটা লাইন হলেও আমরা পারি। সুতরাং আমরা মানুষের চাইতে, জিনদের চাইতে বেশি শক্তিশালী, কারণ আমাদের কাছে কিতাবের এলেম আছে। শক্তিশালী মানুষের চাইতে জিন শক্তিশালী কিনা?
এই জন্য বদ জিন, খারাপ জিন, ভালো জিনরা তো কোনো দিন আক্রমণ করবে না, আর ভালো জিনেররা আমাদের মতো তারাও কোরআন জানে, কিন্তু বদ জিন তারা কোরআন জানে না। এই খারাপ জিন এরা যত শক্তিশালী হোক না কেন, যারা কোরআন জানি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কোনো দিন কোথাও ভয় পাইলে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন এই আসমানি শক্তিশালী বাণী আমরা আমাদের সিনার মধ্যে সংরক্ষণ করার তৌফিক দান আল্লাহ আমাদের সকলকে দান করবে। জিন্দাগি সম্পর্কে আমরা আলোচনা শেষ করতে পারি না, আগে আমার জীবন হিসেবে জিন্দাগির আলোচনা আমরা শেষ করব। আল্লাহ আমাদের সকলকে দান করুক।